এখন তো ফুলকপি খেতে খুব একটা ভালো লাগে না, আর এই রেসিপিটা হবে এত সুন্দর কালারফুল আর এতটাই টেস্টি যা কিনা রুটি, পরোটা, সাদা পোলাও সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। নমস্কার সবাইকে, আজকে থাকছে আলু আর ফুলকপির নিরামিষ রোস্টের রেসিপি। রোস্টের জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। এখন ফুলগুলো গোটা গোটা করে কেটে নেব। আর এমনিতেও ফুলকপি তেলে ভাজা করলে অনেকটাই ছোট হয়ে যায়, এভাবেই বড় বড় করে কেটে নেব। এদিকে মাঝারি সাইজের 6টা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4 ফালি করে বড় বড় করে কেটে নেব। সবগুলো আলু কেটে নিয়েছি, যেহেতু আলুর ভেতরে কষ থাকে তাই আবারও ধুয়ে নেব। মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নেব। আমি সবসময় মিক্সিতেই মশলা পেস্ট করি, যারা পাটা ব্যবহার করো তারা পাটাতে করে নেবে। তো মিক্সির জারে নিয়ে নেব একটা ছোট সাইজের টমেটো, 4-5টা কাঁচামরিচ, 5-6টার মতো কাজু বাদাম, কিছুটা কিশমিশ, কয়েক টুকরা আদা, একটু করে দিয়ে দেবো জয়ফল জয়ত্রী, আর দেবো 1 টেবিল চামচ পোস্ত দানা। সব কিছু সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আলুগুলো সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এই তেলেই কপিগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব, এতে করে সেদ্ধর সাথে ভাজাও হয়ে যাবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে কিছুটা তেল কমিয়ে নেব। আর এই তেলেই ফোড়নে দিয়ে দেবো সাদা জিরা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, কিছুটা দেব লবঙ্গ, গোলমরিচ, আর একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দেব। ফোড়ন থেকে ভাজা স্মেল বেরুলে বাটা মশলাগুলো দিয়ে মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দেব। এতে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। 1/2 চামচ করে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব না। আর কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্নাটা করছি তাই কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে মশলার উপরে তেল উঠে আসছে, এই পর্যায়ে আলু কপিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। নেড়েচেড়ে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন 1 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর 1 চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রেসিপিটা আমি নিরামিষভাবে তৈরি করলাম, তোমরা এভাবে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হবে। তো তৈরি হয়ে গেল অসাধারণ একটি সবজির রেসিপি, যা খেয়ে সবাই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।